আল্লাহ পাক বলেন লাকাদ অবশ্যই কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূলের আদর্শ রয়েছে তোমাদের, যে আদর্শ তোমরা যেটা নিবা এটা রাসূলের আদর্শের ভিতর রয়েছে। এই রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করো, এটা মানা ফরজে আইন। সুতরাং রাসূলকে শুধু ভালোবাসা দিলে হবে না, রাসূলকে আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবারে এই কথা কই পাবেন? কোরআনে কারিমে তার দলিল দিয়েছে। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي البرهانه التوحيد। জবান খুলে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة المفتاح الجنة إلى آخر الحديث। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وقال شاعر
মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের দানাই পাঠিয়ে দিতাম, মেঘের দানাই ভাসিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমাই নিরন্তর। বালাগল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পার আমলাগাছি মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে মাহফিলে যিনি সভাপতিত্ব করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আকন্দ, শ্রদ্ধাভাজন আমার ওস্তাদ, আমি আমার ওস্তাদের জন্য দোয়া করছি আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই জোরে সোরে বলছে আমিন। আজকের প্রধান বক্তা আমার বড় ভাই মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং পরিচালনায় হাফেজ মোহাম্মদ আতিক হাসান পেশ ইমাম, পাড়া আমলাগাছি মধ্যপাড়া জামে মসজিদ। আল্লাহ পাক সবাইকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করে, সবাই বলে আমিন। আজকের মাহফিলে যে যুবক ভাইয়েরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আজকের মাহফিলটি বাস্তবায়ন করেছে, ইচ্ছা করলে তারা রুনা লাইলা সাবিনা ইয়াসমিনের মতো একটা মাহফিল তারা করতে পারত। কথা বলেন ঠিক কি না? কিন্তু তারা সাবিনা ইয়াসমিন মমতাজের মাহফিল না করে তারা আজকে একটা জান্নাতের বাগান সাজিয়েছে পাড়া আমলাগাছিতে, এই তাফসির মাহফিল করে তার বাস্তবতায় রূপ দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সেই যুবক ভাইদের জন্য আমি প্রাণ খুলে অন্তর খুলে দোয়া করছি, আল্লাহ পাক এই যুবক ভাইদেরকে খানায় কাবার মেহমান হিসেবে কবুল করে নেক। বলুন আমিন। তাদের জন্য আরো দোয়া করছি আকালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই আরেকবার বলছি আমিন। আজকের পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার সামনে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রমজান মাসকে পার করে দিয়ে শাওয়াল মাসে আমাদেরকে সালাতুল ইশার নামাজ পড়ে জান্নাতের বাগানে আসা তৌফিক দান করলেন। এই জন্য মন খুলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ বলে, মিসকাতুল মাসাবির হাদিস, আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা রয়েছে, এই সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলার কারণে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকি দিয়ে ভরিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের ভেতরে এসেছে, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেন, আর যারা আল্লাহর না শুকরিয়া আদায় করে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন তাদেরকে কঠিন আযাব দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই কথাটা ঘোষণা দিয়েছেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিম ১৩ নম্বর পারা ১৫ নম্বর পৃষ্ঠা ৪ নম্বর লাইনে ৭ নম্বর আয়াত আল্লাহ পাক কোরআনে কারিমের ভেতর বলেছেন, ওয়ামানে এবং ইজমানে যখন তাআযানা রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে ভালো কাজের জন্য যখন আহ্বান করে, লাইন শাকারতুম, আর যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো,
লাযিদান্নাকুম লামে তাগিদ সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আল্লাহ পাক বলেছেন অবশ্যই আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীর মাহফিলের মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, আমরা একটি ভালো কাজে এসেছি, আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আল্লাহ অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেবে। কিন্তু একটি আয়াত, একটি হাদিস পক্ষান্তরে দেখান। রুনা লায়লার মাহফিলে, সাবিনা ইয়াসমিনের মাহফিলে, মমতাজের মাহফিলে গেলে কোনো সওয়াব আছে নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন। সাবিনা ইয়াসমিনের মাহফিলে, রুনা লায়লার মাহফিলে, মমতাজের মাহফিলে গেলে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআনের মাহফিলে কেউ যদি আসে, 500 রাকাত নফল নামাজ কবুল হওয়া নফল নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারিমের ভেতর বলেছেন, যখন কোরআনে কারিম থেকে আলোচনা হয় তোমরা শোনো। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ, তোমরা চুপচাপ কোরআনের আলোচনাগুলো শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত তোমরা পাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের মাহফিলে আমরা এসেছি। এই কোরআনের মাহফিলে যারা না শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞতা যারা প্রকাশ করে না, আল্লাহ পাক বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইনবিলা শাদীদ। এখানে কাফারা তিনটা অক্ষরের সমন্বয়ে এবং জমিন লাগিয়ে দেওয়া হয়েছে প্রোনাউন। আল্লাহ পাক বলেছেন তোমরা যারা অস্বীকার করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, ইন্না মানে নিশ্চয়, আযাব মানে শাস্তি, শাদীদ মানে কঠিন। আল্লাহ পাক বলেছেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ শুকরিয়া কেন আদায় করব? আপনি সূরা ফাতিহায় যদি আপনি হাত দেন, যে সূরা না পড়লে কোনো নামাজি হবে না। সূরা ফাতিহায় প্রথম যে শব্দটি আল্লাহ পাক দিয়েছেন সেটি অন্য কোনো শব্দ নয়। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি কি কবরস্থানে ওয়াজ করতে যাচ্ছি? ওয়াজ করতে যাচ্ছি আমি জিন্দা মানুষের সামনে। কথা বলেন ঠিক কিনা? কাজী সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বললে কি সমস্যা হবে ভাই? র্যাবে কি ধরে নিয়ে যাবে? পুলিশ ধরবে? তাহলে আল্লাহকে ভয় করে আমরা জোরে সরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর এগুলো আমরা একটু বলবো। বললে কি হবে? যারা বক্তা, যারা এখানে মেহমান, ওনারা লেখাপড়া করে এসেছেন, ওনাদের অন্তরস্থল থেকে সেই মেধাগুলো আপনাদের সামনে প্লেস করার চেষ্টা করবে। আপনারা দোয়া করবেন, আল্লাহ রহমত করবে। কথা বলেন ঠিক কি না? আর আপনারা যদি বোবা হয়ে বসে থাকেন, তো এই মাহফিলের জন্য আমি যা লেখাপড়া করে এসেছি তা ভুলে যাব। কাজী এখানে আমি যেহেতু কবরস্থানে আসিনি, জিন্দা মানুষের সামনে ওয়াজ করতে এসেছি, এই জন্য আপনারা জবান খুলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে এবার আমরা আওয়াজ দিয়ে পড়ি, যেহেতু আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। এবার সূরা ফাতিহায় আমরা প্রথম আয়াতটি তিলাওয়াত করে নিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ বিশ্ব জগতের প্রভু। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের প্রথম পিতা, প্রথম মানুষ, আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ভেতরে যখন রূহটি দিলেন,
এই রুহু দেওয়ার পর সে নাড়াচাড়া করলো, নাক দিয়ে কাদা মাটির পানি চলে আসা শুরু হয়ে গেল। যখন কাদা মাটা পানি আসতে শুরু হলো, নাকে একটু শিরশিতি ভাব লাগলো। উনি হাসি ফেলে প্রথম যে শব্দটি বের করেছিলেন, আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে এই শব্দটাই এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক নিজেই পাল্টা উত্তর দিয়েছেন, ইয়া আদম ইয়ারহামুকাল্লাহ, হে আদম তোমার উপর আল্লাহর রহম বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আবার বলা, সেই দিন থেকে আজও কোন মুসলমান বান্দা বান্দি যদি হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে, আর পার্শ্ববর্তী কোন লোক যদি শুনে, তাহলে সে অবশ্যই তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। আমার ভাইরা, দাখিলের ভিতর হাদিস এসেছে এবং মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6টা হক। কয়টা হক? তার মধ্যে কোন মুসলমান যদি হাসি দেয়, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে যে লোকেরা শুনবে তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। তাহলে সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করে কিন্তু আমরা শেষ করতে পারবো না, তারপরেও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইরা, আল্লাহর প্রশংসা লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, সাগরের পানিগুলো বিলীন হয়ে যাবে, তরুলতা বৃক্ষলতা গুলোকে কেটে যখন কলম বানানো হবে, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। এরপরেও আল্লাহর প্রশংসা লেখে কেউ শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে 109 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, এই পৃথিবীর ময়দানে সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর বৃক্ষলতা তরুলতা গুলোকে কেটে যদি কলম বানানো হয়, আল্লাহর ব্যাপারে লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো বিলীন হয়ে যাবে। বৃক্ষলতা তরুলতা গুলোকে কেটে কলম যদি বানানো হয়, কলম ভেঙে চুরমার হয়ে যাবে। এরপরেও আল্লাহর প্রশংসা লেখে কেউ শেষ করতে পারবে না। ও আমার আমলা গাছি ভাইরা, একটু চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার বলেন যে, প্রথমবার আমি চ্যালেঞ্জ করলাম, দ্বিতীয়বার আবার চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম। আবার যদি আমার ব্যাপারে, তার মানে আল্লাহর ব্যাপারে আবার লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, কলমগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, এরপরে কালামে রব্বানি আল্লাহর প্রশংসা লেখে কেউ শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মুসলমান যখন জান্নাতে যাবে, জান্নাতে যেতেই তাদের মনের অজান্তে একটা শব্দ বের হয়ে আসবে, ওয়াকালুল হামদুলিল্লাহ। তার মনের অজান্তে আলহামদুলিল্লাহ শব্দ বলবে। আল্লাহ এত সুন্দর জান্নাত, এত চমৎকার জান্নাত, তাদের মুখ দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, মসজিদে যখন আপনি প্রবেশ করেন, যেহেতু মসজিদ উপলক্ষে এখানে আজকে তাফসীর মাহফিল, এই মসজিদে যখন আপনি প্রবেশ করেন, শুরুতেই কিন্তু আমরা আল্লাহর প্রশংসা আদায় করেই মসজিদে প্রবেশ করি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে যখন আপনি প্রবেশ করেন, তখন আপনি বলেছেন
আল্লাহুম্মা ফুতাহলি, পড়েন না, একটু পড়েন, আল্লাহুম্মা ফুতাহলি আবওয়াবা রাহমাতিক। এই শব্দ বলে আমরা মসজিদে প্রবেশ করেছি। হে আল্লাহ, তোমার নামে প্রবেশ করলাম। আল্লাহুম্মা ফুতাহলি, আল্লাহ খুলে দাও, আমার জন্য উন্মুক্ত করে দাও, আবওয়াবা রাহমাতিক, রহমতের সমস্ত দরজাগুলো আমার জন্য তোমার ঘরে উন্মুক্ত করে দাও। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, মসজিদ থেকে যখন আপনি বের হবেন, এবারও আপনি আল্লাহর নাম নিয়ে বের হচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আপনি এই শব্দ পড়ে বের হয়েছেন। হে আল্লাহ, আমি তোমার জমিনে ছড়িয়ে পড়তেছি, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, সুতরাং আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মসজিদে প্রবেশ করতে গেলে আল্লাহর নাম, মসজিদ থেকে বের হতে হলে আল্লাহর নাম। আপনি যখন খানা খাইতে বসবেন, সেখানেও আল্লাহর নাম আছে কি নাই? ওখানেও কিন্তু আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন খানা শেষ করেন, ওখানেও কিন্তু আল্লাহর নাম দিয়ে শেষ করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি শোয়ার সময় কিন্তু আল্লাহর নামটাই নিয়ে শুয়ে পড়েন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার আপনি বললেন, আল্লাহ, তোমার নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম, হায়াত মওতের মালিক তুমি আল্লাহ। এবার যখন ঘুম থেকে জাগনা পেয়ে গেলেন, রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন, লাকাদ, অবশ্যই, কানা লাকুম ফি রাসূলিল্লাহি, রাসূলের আদর্শ রয়েছে তোমাদের, যে আদর্শ তোমরা যেটা নিবা, এটা রাসূলের আদর্শের ভিতর রয়েছে। এই রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করো, এটা মানা ফরজে আইন। সুতরাং রাসূলকে শুধু ভালোবাসা দিলে হবে না, রাসূলকে আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবারে এই কথা কই পাবেন? কোরআনে কারিমে তার দলিল দিয়েছে। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 31 নম্বর আয়াত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 31 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলকে, অর্থাৎ আল্লাহ রাসূলকে অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? শুধু ভালোবাসা দিলে হবে না। রাসূলের চাচা আবু তালিব সারা জীবনভর তাকে ভালোবাসা দিয়েছে, মহব্বত করেছে, এরপরও কিন্তু লোকটা জান্নাত পায় না, লোকটাকে জাহান্নামে যেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীর চাচা যখন অসুস্থ, আল্লাহ রাসূল তার মাথা শিওরে এসে দাওয়াত দিলেন, ইয়া আম্মি আবি তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহুল বুখারী। বলেন আল্লাহু আকবার। হে আমার চাচা, আপনি একবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়া লাগবে না। শুধু এতটুকু বাক্য যদি বলতে পারেন, হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমি ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। নবীর চাচা সে কিন্তু এই কথাটা মানে নাই, কালেমা কিন্তু শেষ পর্যন্ত পড়ে নাই। পাশে দুইজন নেতা বসেছিল,
নেতারা বলেছিল, হে আবু তালিব, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে রাসূল যেটা নিয়ে এসেছে সেটা কি তুমি গ্রহণ করবা? ও আর পরে নাই, শেষ পর্যন্ত অন্য ধর্মের ওপর মৃত্যুবরণ হয়ে গেল। নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক ওহী নাজিল করে দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি মন খারাপ করেন কেন? আপনি শুধু দাওয়াত দেওয়ার মালিক, দাওয়াত দিয়ে দেন। হিদায়াতের মালিক আমি আল্লাহ, সুতরাং হিদায়াত কাকে দিব এটা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সে একই কোরআনের দাওয়াত আমিও নিয়ে এসেছি। এই পাড়া আমলা গাছে কে হিদায়াত পাবে জানি না, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। আমার হিদায়াত আমার হাতে নাই, হিদায়াত রয়েছে আল্লাহর হাতে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হিদায়াত দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, নবীজির মন খারাপ। নিজের আপন চাচা আবু তালিব মারা গেল। নবীজি তাও বিয়োগ বেদনায় মনটা থেমে যায় না। এরপরে নবীজি চাচা আবু তালিবের জন্য দু হাত তুলে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আরেকটি আয়াত নাজিল করে দিয়ে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা তওবা 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা ভেতরে এসেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি কার জন্য হাত তুলে দোয়া করেছেন? হাত নামান। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, নবী কিংবা ঈমানদারদের জন্য শোভনীয় নয়, উচিত নয় কোন মুশরিক যদি মারা যায় তার জন্য দোয়া করা। লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা, যদিও নিকটতম আত্মীয় হয়, আর যদি মুশরিক হয়ে যায় তাদের জন্য হাত তোলা, জানাজা করা নাজায়েজ। তার ফতোয়া এই কোরআনের সূরা তাওবার এই আয়াত। কথা বলেন ঠিক কিনা? অথচ বাংলাদেশে টাটকা আবু জেহেল মারা যায়, টাটকা মুশরিক মারা যায়, আমরা জানাজা করে দোয়া করে জান্নাতে পাঠিয়ে দেই। মনে হয় জান্নাত আর বাবার কন্ট্রাক্টরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেখানে নবীর দোয়া পর্যন্ত ফেরত আসতেছে, তাহলে এখান থেকে বোঝা গেল শুধু রাসূলকে ভালোবাসা দিলে হবে না, রাসূলকে আনুগত্য করার লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, এই রাসূলের আনুগত্য অনেকেই মেনে নেয়, আবার অনেকেই মেনে নিতে চায় না। আমার ভাইয়েরা, তার বাস্তব প্রমাণ, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো, তাকে ফাঁসি দেওয়া হবে, অথবা জেলে বন্দি করে রাখা হবে, অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমার ভাইয়েরা, কোরআনে কারিমের ভেতরে এসেছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُكَ أَوْ يَقْتُلُكَ أَوْ يُخْرِجُكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 3 নম্বর রুকু 30 নম্বর আয়াত। ইহুদি খ্রিস্টান মুরতাদ যারা রয়েছে এরা চক্রান্ত করলো। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা চক্রান্ত করলো, লিউসবিতুকা, তাকে জেলে বন্দী করে রাখা হোক। কি করা হোক বলে? আল্লাহ রাসূলকে জেলে বন্দী করে রাখা হোক। এই আয়াত থেকে আপনি শিক্ষা নিন। যারা হক্কানি আলেম
তারা মাঠে মাঠ পর্যায়ে ওয়াজ করতে পারে না, অনেককেই জেলে বন্দি করে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূলকে জেলে বন্দি করে রাখার জন্য ষড়যন্ত্র করা হলো। সিদ্ধান্ত তারা নিচ্ছে, তিনটা সিদ্ধান্তের কথা চলে এসেছে। আমার ভাইয়ারা, তারা বলল, আরেক দল বলল তাকে হত্যা করা হোক। এই পৃথিবীর ময়দানে এই আয়াতের সাথে মিলে যাচ্ছে। কোরআনের পাখি বাংলাদেশে তাকে ষড়যন্ত্র ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূলের ব্যাপারে ষড়যন্ত্র করা হলো, তাকে হত্যা করা হোক। কতল শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। আল কতলু মাসদারিয়া শব্দ, মাদ্দা হচ্ছে কপ্তালাম, শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। আমার ভাইয়েরা জেনসে শহীদ, আমার ভাইয়েরা তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। আবার আরেক দল বলতেছে না, জেলে বন্দি করা যাবে না, হত্যাও করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? তাকে দেশ থেকে বের করে দিতে হবে। এই আয়াতকে যদি সামনে প্রেজেন্ট করেন, তাহলে আয়াতের বাস্তবতা মিলে যায়। মিজানুর রহমান জারিয়ার বাংলাদেশে নাই, তাকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। আমার ভাইয়ারা, মিলে যাচ্ছে। আমার ভাইয়ারা, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ চক্রান্তকারীদের চক্রান্ত নস্যাৎ করে দেয়। বড় কৌশলী হচ্ছে আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, আমি চক্রান্তকারীদের ওই চক্রান্তগুলো নস্যাৎ করে দেই, আর আমি হচ্ছে কৌশলী। আল্লাহু খায়রুল মাকিরিন। ও মুসলমান, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই রাসূলের আনুগত্য করতে হবে যে রাসূলের বিরুদ্ধে যারা চক্রান্ত নিয়েছিল তাদের চক্রান্ত ফেল হয়েছে, যারা জেলে বন্দি করতে চেয়েছিল তাদের চক্রান্ত ফেল হয়েছে, যারা ফাঁসি দিতে চেয়েছিল তাদের চক্রান্ত নষ্ট হয়ে গেছে। আমার ভাইয়েরা, সেই রাসূলকে শুধু ভালোবাসা দিলে হবে না, সেই রাসূলকে আনুগত্য করা লাগবে। কি করা লাগবে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? আনুগত্য করা লাগবে। তাবাইন, তাবউন, এই তিনটি অক্ষরের সমন্বয়ে শব্দটি এসেছে। তাবউন শব্দের অর্থ হচ্ছে দেখে দেখে চলা। একজন মানুষ সামনে পায়ের স্ট্রেন্স কতটুকু ফাঁকা রাখে, কিভাবে মাজা দোলায়, কিভাবে কোমর দোলায়, কিভাবে চলাফেরা করে, কিভাবে হাত নাড়ায়, এইটা দেখে দেখে চলার নাম হচ্ছে তাবউন। আমার ভাইরা, আল্লাহ রাসূল কিভাবে ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র জীবন পরিচালনা করেছেন, কিভাবে সামাজিক জীবন পরিচালনা করেছেন, এইটা দেখে দেখে বাস্তব জীবনে ফল দেওয়ার এইটার নাম হচ্ছে তাবউন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যদি এই আনুগত্য আমরা দেখাতে পারি, আল্লাহ পাক দুইটা জিনিস সঙ্গে সঙ্গে দিবেন। কয়টা জিনিস? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা জিনিস? আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালোবাসতেছি এবং ভালোবাসবো। প্রেজেন্ট, ফিউচার, বর্তমান, ভবিষ্যৎ, মজারের আলোচনা। মজারের এই শব্দের প্রথমে ইয়া লাগিয়ে দেওয়া হয়েছে, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালোবাসবো। কাকুমাকুম, কুমতে তোমাদের এসে যায় বহুবচনটা জমির প্রোনাউন, ইংরেজিতে বলা হয়। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করিতেছি এবং করব। শুধু তাই নয়, আমার রাসূলের আনুগত্য যারা করবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জামবুন এক বচন, যুনুব বহুবচন, যত গুনাহ খাতা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিচ্ছি এবং ভবিষ্যতেও মাফ করে দেব। চিৎকার মেরে বলুন মুসলমান, সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আমাদের বিশ্বনবী, আখিরি জামানার শেষ পয়গম্বর, দুজাহানের সরদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি,
তা সূরা আল ইমরান। এবার আমরা তাফসিরে প্রবেশ করছি, মূল আলোচনায় চলে আসতেছি। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি তা সূরা আনআম ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে ১৬২ নম্বর আয়াত। এই আয়াত থেকে আমি স্বল্প সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার মূল আয়াত কোন সূরা বলেন তো? সূরা আনআম। কোন সূরা? সূরা আনআম। আয়াত কত মনে নাই? ১৬২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটু মুখস্থ করেন না কেন? কত নম্বর আয়াত? ১৬২ নম্বর আয়াত। এই ১৬২ নম্বর আয়াত থেকে আমি আলোচনা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, সেই সোনালী আয়াত আমরা জবান খুলে এবার তেলাওয়াত করছি। একটু জবান খুলে পড়েন তো আমার সঙ্গে, সুন্দর করে সুললিত কণ্ঠে আওয়াজ খুলে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ। ভাইরা আমার, আউযু বিল্লাহ পারেন না? একটু আওয়াজ দিয়ে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে সরে বলুন আল্লাহু আকবার। সূরা আল ইমরান, সূরা আনআম ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনে ১৬২ নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির। আমার ভাইরা, যে কয়টা তাফসীর আমি দেখে এসেছি সরল অনুবাদ থেকে আগে বলছি, বল হে রাসূল আপনি বলে দিন, ইন্না মানে নিশ্চয়, সালাতি মানে আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি। একালিপ করে টান আছে জেরের বামে জজমালাইয়া। সালাতি আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই ৪টি কাজ কোনো মানুষের জন্য হবে না, এই ৪টি কাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কথা বলেন ঠিক কি না? আপনারা একটু চাপে চাপে আসেন, এই যে সামনে জায়গা ফাঁকা, আমার ওস্তাদ বলছে যে একটু চাপা চাপায় নেন, একটু জিকির করেন লা ইলাহা। আলোচনা হবে ভাই, মন খুলে আলোচনা করব। আমি লিখে নিয়ে এসেছি, পড়ে এসেছি, স্টাডি করে এসেছি, একটি কথাও বানোয়াট বলছি না। আপনাদের সামনে গ্রামার দিয়ে শব্দের পর শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করে করে আমি বুঝে দিচ্ছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমাকেও একটু বলার জন্য আপনারা সহযোগিতা করেন, আর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ভাইরা আমার, একটু জোরে সোরে তাকবীর দিবেন তো। আমি 3টা তাকবীর ধ্বনি দেব, আপনারা আওয়াজ দিয়ে আল্লাহর শব্দকে, আল্লাহর নাম উচ্চারণকে বুলন্দ আওয়াজে একটু চিৎকার মেরে বলে নেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে 4টি শব্দ রয়েছে। প্রথম শব্দটি হচ্ছে নামাজ। যেহেতু মসজিদ সম্পর্কে আলোচনা, মসজিদের উদ্যোগে আছে তাফসীর মাহফিল, প্রথম শব্দ থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। এরপরে দ্বিতীয় শব্দ দেওয়া হচ্ছে নুসুকি মানে কুরবানি। এরপরে ওয়া মাহইয়ায়া, এখানে জীবনের কথা বলা হয়েছে।
ওয়ামামাতি, মরণের কথা বলা হয়েছে। তাহলে 1 নম্বর হচ্ছে নামাজ। 1 নম্বর কি বলেন? নামাজ। 2 নম্বর হচ্ছে কুরবানি। 2 নম্বর কি? 3 নম্বর জীবন। 4 নম্বর মরণ। এই 4টি কাজ কোন প্রধানমন্ত্রীর জন্য নয়, কোন আর্মি, সেনাবাহিনী, বিডিআর এর জন্য নয়। এই 4টি কাজ হবে ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই 4টির জন্য চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে প্রথমে এসে গেল নামাজ। এই নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। নামাজ পড়তে গেলে আপনি মঙ্গল পাবেন। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, মুসল্লি যদি জিজ্ঞাসা করে, ও মুয়াজ্জিন ভাই, আপনি কেন মসজিদে ডাকলেন? নামাজ পড়ে কি হবে? মুয়াজ্জিন সাহেব উত্তর দিয়েছে, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের জন্য আসো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মঙ্গল কার থেকে আসে? আল্লাহর থেকে মঙ্গল আসে। কিন্তু বর্তমান বাংলাদেশে দেখা যায় পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা তৈরি করে। কাকের কাছে, হরিণের কাছে, বাদুড়ের কাছে, এরপরে হাঁসের কাছে, মুরগির কাছে, হাতির কাছে মঙ্গল চায়। মঙ্গল কোনো হাতি দিতে পারে না, হাঁস মুরগি দিতে পারে না, কবিতর দিতে পারে না। মঙ্গল আসে আল্লাহ তাআলার কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পয়লা বৈশাখে যারা মঙ্গল চেয়েছিল, ঢাকা গুলশানে 3 নম্বরে একটি বারের সামনের ঘটনা, কিছু তরুণ আর তরুণীরা ওই রাত্রে লাল পানি খেয়ে তাদের অবস্থাটা কেরাসিন সোশ্যাল মিডিয়াতে ভাবছে। ঢাকা গুলশানে 3 নম্বরে একটি বারের সামনে, বার মানে যেখানে মদ পান করা হয়, সেই মদের বারের সামনে মদ পান করে এসে তারা নাচানাচি, কেউ কাউকে চেনে না, তাদের পরনের পোশাক ঠিক নাই, তরুণ তরুণীরা ব্যস্ত। পাশে থেকে এসে জনগণ এসে তাদের শরীরের কাপড় ঠিক করে দিচ্ছে। আমার ভাইয়েরা, যারা মঙ্গলের জন্য বারের ভেতরে ঢুকেছে ঢাকা গুলশান 3 নম্বরে, আমার ভাইয়েরা মদ খেয়ে, লাল পানি খেয়ে ওরা মনে করেছিল মঙ্গল আসবে, কিন্তু মঙ্গল আসে নাই। তারা অটোমেটিকলি পাগলা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা গেল পয়লা বৈশাখে মঙ্গল আসে না, মঙ্গল আসে আমার আল্লাহর কাছ থেকে। মদের বার থেকে মঙ্গল আসতে পারে না। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আলেম ওলামাদেরকে জেলবন্দি করা হয়, 2 হাতে বেরি লাগানো হয়, কোমরে ডান্ডা বেরি লাগানো হয়, আর পরিমণির মতন মেয়েরা জেলখানার ভেতর থেকে হাতে মেহেদি পরে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য মঙ্গল কোনো মানুষ দিতে পারবে না, মঙ্গল কোনো মদের বার থেকে দিতে পারবে না। মঙ্গল আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। ঈমানে মুফাসসালের ভেতর যে 7টি বিষয় রয়েছে, এখানে কিন্তু মঙ্গলের কথা এসেছে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ঈমান 7টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, তার মধ্যে এটাও একটা বিষয়। তকদিরের অর্থাৎ ভাগ্যের ভালো মন্দের ওপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে ভালো মন্দর মালিক আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল নামাজ পড়তে আসলে আল্লাহ মঙ্গল দেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ফ্যানগুলো চলে না কেন? ফ্যানগুলো ফ্যানগুলো চালু করা যায় না? আমার ভাইয়ারা, এই জন্য মঙ্গল আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। মঙ্গল কোনো বৈশাখ দিতে পারে না, মঙ্গল কোনো মদের বার থেকে দিতে পারে না। মঙ্গল আসবে কার পক্ষ থেকে বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য মসজিদ থেকে যখন আজান হয়ে যায়,
আল্লাহ পাক জুমার দিন নাম অনুসারে একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল জুমা। কথা বলেন ঠিক কিনা? এই সূরা জুমার ভিতরে 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কোন ইহুদি খ্রিস্টানদেরকে ডেকে বলেন নাই, মুমিন বান্দা বান্দীদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বা'i জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 9 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসিরের ভেতর পেয়ে যাবেন। আল্লামা ইবনে কাসির লিখেছেন, ইয়াটা হচ্ছে হরফুন নিদা, ইয়া আয়া হায়া আয়া, ইয়া শব্দ লাগিয়ে দিয়ে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, ইযা নুদিয়া লিস-সালাত, তোমরা নামাজের জন্য আসো। কিসের জন্য আসো? ইযা নুদিয়া লিস-সালাতি, যখন মসজিদ থেকে নামাজের জন্য আহ্বান করা হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি, জুমা মানে শুক্রবার। আল্লাহ পাক বলেছেন, তোমাদের যত বেচাকিনা রয়েছে সমস্ত বেচাকিনা বন্ধ করে দিয়ে মসজিদে আসো, আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই আয়াতের শিক্ষা হচ্ছে আল্লাহ বিক্রেতাকে কেন ধরলেন? কারণ কোন দোকানদার যদি দোকান বন্ধ করে দেয়, অটোমেটিকলি কোনো ক্রয়কারী আর সেই দোকানে যাবে না। এমনি ভাবে কোনো হাল চাষকারীওয়ালা তার জমি চাষ করা বন্ধ করে দেয়, তার পাওয়ার টিলার যদি বন্ধ করে দেয়, গরুর হাল যদি না বের করে, এমনি ভাবে এরকম ভাবে কোনো শিক্ষক যদি ক্লাসে না যায়, তাহলে কোনো ছাত্র আসবে না। বক্তা যদি এখানে না আসে, কোনো শ্রোতাও আসবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে বিক্রেতাকে আগে ধরছেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা। ভাইয়ের আমার, আলোচনা কি খারাপ লাগতেছে? আলোচনা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, কারণ আমি প্রতিটা আয়াত ভেঙে দিচ্ছি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বিক্রেতার কথা বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বা'i। বাইউন শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা। আল্লাহ পাক বিক্রেতাকে বলেছেন যে তোমরা সমস্ত বেচাকিনা সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। ওয়া জারুল বা'i জালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য মঙ্গল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মঙ্গল কে দেয়? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন, মঙ্গল কে দেয়? আমার ভাইয়েরা, অথচ আমরা মঙ্গল চাই রমনার বটমূলে, আমরা মঙ্গল চাই সূর্যের কাছে মঙ্গল চাই এবং মঙ্গল শোভাযাত্রা করি। আমার ভাইয়েরা, ইদানিং একটা বের হয়েছে, তারা যে স্বেচ্ছাসেবক, শুধু তাই নয়, যারা 98-তে এসএসসি পাশ করেছে, 99-তে পাশ করেছে, তারা বর্তমান সময়ে দেখা যাচ্ছে তারা র্যালি বার করেছেন। ঠিক আছে, কিন্তু কোনো হিন্দুয়ানি কোনো খ্রিস্টানি কালচার সেখানে রাখা যাবে না। বর্তমানে পলাশবাড়িতে এবং গায়েবান্ধাতে, সারা বিশ্বে, সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যারা 98, 99 অথবা 2000 সালে এসএসসি ব্যাচ যারা, তারা র্যালি করতে গিয়ে পিছনে হিন্দু মুসলিমদেরকে লাগিয়ে দেয়, অন্য ধর্মের লোকদেরকে ঢোল বাজনা পিটানোর জন্য লাগিয়ে দেয়, আর বাঁশি বাজায় পা পো করে। আমার ভাইয়েরা, এই ঢোল বাজনা বাঁশি কোনো মুসলমানদের কৃষ্টি কালচার নয়। এই কৃষ্টি কালচার যারা পরিচালনা করে, যারা র্যালি করে,
আনন্দ শোভাযাত্রা করে, এরা মুসলমান নয়, এরা অন্য ধর্মের এই নিয়ম কানুন তারা ফলো করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য মঙ্গল চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেছেন যদি তোমরা নামাজে আসো এটাই তোমাদের জন্য মঙ্গল হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, অনুধাবন করে থাকো, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নামাজ পড়ে আপনি কি মসজিদে থাকবেন না? এবার মসজিদ থেকে বের হতে হবে। ঘোষণাকার আওয়াজ দিয়ে বলেন ঘোষণাকার। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন সূরা জুমা 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 10 নম্বর আয়াত। এটাও তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। শুধু তাই নয়, তাফসীরে মাজহারের ভিতরে এসেছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতর লিখেছেন ফামানা, অতঃপর ইজা মানে যখন, কুদিয়া মানে আদায় হয়ে যায়, ফাইজা কুদিয়াতিস সালাতু যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু তোমরা ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। ফান্তাশিরু বহু বচন শব্দ লাগিয়ে দিয়েছেন এবং মজারে নেই হাজির আমার ভাইয়ারা এখানে আমরের সিগা দিয়েছেন, তোমরা ছড়িয়ে পড়ো। এটা আদেশকার, তোমরা ছড়িয়ে পড়ো মিন ফাদলিল্লাহ, আল্লাহর উত্তম রিজিক অন্বেষণ করার জন্য। ফান্তাশিরু ফিল আর, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় ছড়িয়ে পড়তে হবে? পর্দার আড়ালের মা বোন যারা এসেছেন, ভালো করে মন খুলে, কান খুলে, দিল খুলে শুনুন। আপনার হাজবেন্ডেরা যখন মসজিদে যাবে, মসজিদ থেকে নামাজ পড়ে যখন আসবে, একটু তার খেদমত করে দুপুরে খানা বিনা সেরে আবার জমিনে ছড়িয়ে পড়তে বলবেন। কেউ হয়তো ব্যবসা করে, কেউ হয়তো আমার ভাইয়েরা জমিতে কামলা দেয়, যাই যেখানে যে কর্মরত রয়েছে তাই সেখানে সেই কর্মে যাবে, কারণ এটাই আল্লাহর অর্ডার। এমন রিজিক তালাশ করে, নগ্ন বেলি ডান্স, এমন টাকা অর্জন করে, এমন রিজিক অন্বেষণ করে। আমার ভাইয়েরা চামড়ার ব্যবসা খুলে রমরমা ব্যবসা করছে অনেক আবাসিক হোটেল নামে জানোয়াররা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাফা, অনেকগুলো সুদের আয়াত দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু, অনেকগুলো আয়াত সুদের ব্যাপারে এসেছে। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ও হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবি করো, লা তাকুলুর রিবা, নেয়াজের মারফে সিগা দিয়ে বলেছেন তোমরা সুদ খেও না। আদআফাম মুদাফা, সেটা চক্রাহারে হোক আর বেশি করে হোক, সুদ খাওয়া একমাত্র আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এটা কোনো ঈমানদারদের জন্য বৈধ নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশ যদি মুসলিম রাষ্ট্র হতো, এই দেশ যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করা হতো, তাহলে এই দেশে নোবেল প্রাইজ ডক্টর মোহাম্মদ ইউনূস আলী পেত না। এই দেশে সর্বপ্রথম নোবেল প্রাইজ যিনি পেত, কোরআনের উপর তাফসীর করেছেন যিনি 50 বছর, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর, কোরআনের পাখি, প্রথমেই বাংলাদেশ থেকে নোবেল প্রাইজ পেতেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং এই সুদে কারবারি আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমরা উত্তম রিজিক তালাশ করো। আর রিজিক তালাশের ব্যাপারে একটা শব্দ লাগিয়ে দিয়েছেন, ওয়াযকুরু কাসীরান। আল্লাহ পাক বলেছেন অধিক পরিমাণে তোমরা আল্লাহকে স্মরণ করো। বলেন আল্লাহু আকবার। এবার আপনি বলতে পারেন
নামাজের জন্য মসজিদ থেকে এলান হলো, মসজিদে ঢুকলাম, নামাজ পড়লাম, মসজিদ থেকে বের হলাম। এবার বলেন তো হুজুর নামাজ পড়ে কি হবে? আল্লাহ পাক সূরা আনকাবুতের ভিতরে 21 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 2 নম্বর লাইনে 45 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর নামাজ যদি পড়ে, আমার ভাইয়ারা, হ্যাঁ, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই অশ্লীলতা থেকে, সমস্ত বেহাপনা কাজ থেকে বিরত রাখতে পারে কেবল মাত্র নামাজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তানহা মানে হচ্ছে বিরত রাখা। যত প্রকার ফাহশা কাজ রয়েছে, অশ্লীল কাজ রয়েছে, সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারে নামাজ নামক ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, ও সাহাবী, তোমার বাড়ির পাশে যদি নদী থাকে আর ওই নদীতে কেউ যদি 5 বার গোসল করে, বলো তো সাহাবী তার শরীরে ময়লা থাকতে পারে নাকি? সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কখনোই নয়, তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, তেমনি কোন বান্দা বান্দি যদি আল্লাহর 5 ওয়াক্ত এই ইবাদত যদি যত টাইমে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আগে পেছনে কোনো গুনাহ থাকতে পারে না, সমস্ত গুনাহ খাতা maaf করে দেওয়া হয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই নামাজ কেউ যদি পড়ে তাহলে ট্রান্সজেন্ডারের ভেতরে কেউ যাবে না। বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার নামক একটা বড় ফিতনা। কথা বলেন ঠিক কিনা? ছেলে আছে কিন্তু মেয়ে রূপান্তর হচ্ছে, মেয়ে আছে, ভাই মাইক ডিস্টার্ব করে কেন? মেয়ে আছে ছেলে রূপান্তর হচ্ছে। আমার ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাবের প্রতিবাদ করেছে। আমরাও বাংলাদেশ থেকে আলেম ওলামারা প্রতিবাদ করেছি, ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজও প্রতিবাদ করে যাচ্ছি। ওয়ালটন শোরুমের মালিক তিনি ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়েছেন। আমরা এখান থেকে বলে দিতে চাই, ওয়ালটন শোরুমের মালিক তুমি জেনে রাখো, ট্রান্সজেন্ডারের পক্ষে যারা নিয়েছে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। আমার ভাইয়েরা, তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। কারণ পুরুষ আল্লাহ সৃষ্টি করেছে, নারী আল্লাহ সৃষ্টি করেছে। যাকে যে রূপ দেওয়া হয়েছে সেই রূপ নেই থাকবে। আর এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হওয়া আল্লাহর সৃষ্টিকে তারা নাফরমানি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কাইফা শব্দ আদাওয়াতুল ইস্তিফহাম শব্দ লাগিয়ে দিয়েছেন সূরা বাকারা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিভাবে তোমরা কি করে অস্বীকার করো আল্লাহর প্রতি, অথচ কুনতুম আমওয়াতান, তোমরা ছিলেন নিষ্প্রাণ, তোমাদের জীবনই ছিল না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জীবন দেওয়ার পরে ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, এই জীবন নিয়ে তোমরা লাফালাফি করো না, ট্রান্সজেন্ডারে রূপান্তরিত করো না। আজকে ওয়ালটন শোরুমের মালিক তিনি ট্রান্সজেন্ডারের পক্ষ নিয়েছে। অনেক ইউনিভার্সিটি, শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়গুলো বিদেশের মাটিতে 40% ট্রান্সজেন্ডারের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন, প্রায় ছাত্রছাত্রীরা ট্রান্সজেন্ডার সাজার চেষ্টা করতেছে। আমার ভাইরা, আমরা ট্রান্সজেন্ডারের পক্ষ নয়, কারণ এটা কোনো আল্লাহর সৃষ্টি নয়, ওরা নিজেরাই নিজেকে তারা পরিবর্তন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বাচ্চে রূপক নামে একটা নাটক বের হয়েছিল। আমার ভাইয়েরা, আলেমরা এত আলোচনা করেছেন এ বিষয়ে, শেষে বাধ্য হয়েছে ইউটিউব থেকে রূপক ট্রান্সজেন্ডার নামক যে নাটক ছাড়া হয়েছিল, এই নাটকটা তারা ডিলিট করেছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, পোশাকের স্বাধীনতা চেয়েছিল এক তরুণী, ট্রান্সজেন্ডার সেজে
পয়লা বৈশাখে এসে বলেছিল আমি ট্রান্সজেন্ডার হতে চাই, আমি পুরুষ হতে চাই। আমার ভাইয়েরা, সে পোশাকের স্বাধীনতা চেয়েছে। আমার ভাইয়েরা, যে পোশাক আল্লাহ পাক দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী স্ত্রীর জন্য পোশাক স্বরূপ, স্ত্রী স্বামীর জন্য পোশাক স্বরূপ। শুধু তাই নয়, আপনার লজ্জা স্থান ঢাকার জন্য আল্লাহ পাক পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং যারা পোশাকের স্বাধীনতা চায়, ওরা পোশাকের স্বাধীনতা চায় না, ওরা নোংরামির স্বাধীনতা চায়, বেহাপনা দিবসের স্বাধীনতা চায়, ন্যাংটা উলঙ্গ ফিল্মের স্বাধীনতা চায়। এদের পক্ষে আমরা নয়, এদের বিপক্ষে আমরা স্লোগান দেই। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? If you want solution this দুনিয়া আখিরা, go back have a look to the holy কোরআনে। লিল্লাহি তাকবীর। সমস্যা, সব সমস্যার সমাধান কোরআনে আসতে হবে। যার কারণে আজকে কোরআনকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাখা হয় না, কোরআনকে বানানো হয়েছে তাবিজের বই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে রাখা হয়েছে টাকের ওপর। অথচ এই কোরআন শুধু তাফসির মাহফিলে নয়, এই কোরআন যাবে বঙ্গভবনে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যাবে সংসদ ভবনে। আমার ভাইরা, কোরআন যেদিন সংসদ ভবনে এই মুসলমানরা নিয়ে যেতে পারবে, সেদিন কারো বাবার ক্ষমতা নাই বাংলাদেশে 1% সুদী কারবারি চালু করার ক্ষমতা রাখে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি ক্ষমতায় যায়, আমার ভাইরা, মমতাজের মতন পাগলি সংসদ ভবনে কোনোদিন চান্স পাবে না। আমার ভাইরা, কোরআন যদি ক্ষমতায় যায়, নায়ক ফেরদাউসের মতো চলচ্চিত্রের আমার ভাইরা অশ্লীলতা যারা ছড়িয়েছে, এই নায়ক নায়িকারা আজকে পবিত্র সংসদ ভবনকে তারা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? স্পিকার বলে, মমতাজ সাহেব একটু গান বলেন তো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সংসদ ভবনে কি গান গাওয়ার জিনিস? আমার ভাইয়েরা, সংসদ ভবনের জনগণের দুঃখ সুখের কথা উঠবে। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবনে উঠবে দেশ কিভাবে চলবে, ফিতনা ফাসাদ কিভাবে বন্ধ হবে। আমার ভাইয়েরা, সেগুলো না হয়ে মমতাজের গান চলে। আজকে মমতাজ কিন্তু আর সংসদ ভবনে নাই। আল্লাহ পাক বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেই, আবার যাকে ইচ্ছা বেইজ্জতি করি। আজকে মমতাজ অনেক বড় বড় কথা বলেছে, সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেছে, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলেছে। আজকে সে সংসদ ভবনে নাই, তাকে সংসদ ভবন থেকে নামতে হয়েছে। এটাই আল্লাহর খেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার ভাইরা, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, তাহলে এই নামাজ পড়লে সমস্ত অশ্লীলতা থেকে, বেয়াপনা থেকে বিরত রাখতে পারে কেবলমাত্র নামাজ। আমার ভাইয়েরা, সেই নামাজের জন্য মসজিদ বানানো হয়েছে।